আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি এখন আছি চিটাগাং, আমাদের চিটাগাং ক্লাবের সভাপতি সারোয়ার ভাইয়ের লফটে। তো এখন ভাইকে সামনে রেখে দুই চারটা কথা বলি। ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ ভাই। তো আপনার লোফটা ভিডিও করে দেখাতে চাই, যদি আপনি সহযোগিতা করেন তাহলে খুবই ভালো হতো। হ্যাঁ, আপনি বলেন ডিটেলস। জি ভাই, এটা হলো ফ্লাইং, এটা হলো ফ্লাইং লোফট ভাইয়ের। ফ্লাইং লোফটে মোট 6টা রুম। আচ্ছা, এখান দিয়ে কবুতর বের হবে। হ্যাঁ, এটা এভিয়ারি এবং কবুতর গোসল করার জায়গা। আর এটা হলো যে রুম, ইন্ডিভিজুয়াল রুম, একটাতে 30টা করে। এখানে দেখেন কবুতর আছে ভাইয়ের। সিস্টেমটা খুবই সুন্দর, সম্পূর্ণ উডেন ইউরোপিয়ান স্টাইলে লোফট করা, খুবই আমার পছন্দ হয়েছে। এদিকে উপরে দেখেন একটা ভেন্টিলেশনের ব্যবস্থা আছে এবং এই যে একটা আছে, একটা ধাক্কা দিলে উপরটা লেগে যায়। শীতের দিনে যখন গরম থাকবে, মানে ঠান্ডা থাকবে, তখন এই জিনিসটা ঠান্ডার হাত থেকে কবুতরকে রক্ষা করবে। আর এখানে নরমাদি মেল ফিমেল যাতে পার্টিশন করা যায় তার জন্য রয়েছে এটা। এটা নরমালি আলাদা করার জন্য আর কি। আর আসলে শৈল্পিক ব্যাপার, আপনার পুরাটা লোফটি হয়েছে সম্পূর্ণ ট্র্যাপের। আচ্ছা, ট্র্যাপিং, এটা ট্র্যাপিং এর জায়গা। এই যে দেখেন এখান দিয়ে কবুতর এসে নামবে। আর বাইরেরটা আমি ট্র্যাপিংটা পরে দেখাচ্ছি, আগে এখান থেকে আপনার লোফটা আমরা ভিডিও করে নেই, তারপরে এটা হলো আরেক পার্ট। এখানে একটা পার্ট আমি রেখে আসছি, সেকেন্ড পার্টটা রেখে আসছি। আচ্ছা, এখানে আরেকটা বিষয় আছে, সেটা হলো যে রুম ইন্ডিভিজুয়াল। আমি চাইলে কিন্তু আবার দুটো একটা রুম করে দিতে পারবো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, যখন ধরেন এই সবগুলো কবুতর একসাথে রেসে যাবে, মেল মেল ধরেন এদিকে মেল আছে, ওদিকে ফিমেল আছে, দেখা গেল সব কবুতরই একটা। হ্যাঁ, এটা আসলে খুবই একটা ভালো প্লাস পয়েন্ট কবুতরের জন্য। আরেকটা, আমরা অনেকেই সমস্যায় আছি বর্তমানে, যে ফিমেল দুইটা জোড়া খায়াম ডিম পারে, ইয়ং ফিমেলগুলা যারা রেস করে আসছে, রেসের পরে এই জিনিসটার থেকে বাঁচা যায় এই যে এই ধরনের লোফট করলে। একটু চিপা চিপা এখানে দুইটা কবুতর বসতে পারবে না, বা বসতে গেলে তাদের কষ্ট হবে এবং বৈশা তারা মুস্তি করতে পারবেন না। এটা এটা ভাইয়ের জন্য একটা প্লাস পয়েন্ট। আপনারা চাইলে এভাবে কেউ করলে কইরা নিতে পারেন, এটা একটা শিক্ষণীয় বিষয়। আর এখানে আরেকটা আছে, এটাও কি মানে দুইটা একসাথে করা যায় নাকি? জি জি, সবগুলো শুধু মাঝখানে শুধু মেল ফিমেলটা আলাদা, সেম। ভাইয়ের দাওয়াতে আমরা আসছি, শুধুমাত্র আজকে ভিডিওটা রাত্রে করতেছি, কারণ কালকে ভিডিও করার কোনো চান্স পাবো না আমরা, কারণ সবাই অনেক গেস্ট থাকবে, যার কারণে আমরা রাত্রে ভিডিওটা কভার করে নিচ্ছি। আর চায়নার ফ্লোরগুলো ভাই চায়না থেকে আনছে, খুবই শক্তিশালী। দেখেন আমার মতো মানুষ আমরা দাঁড়ায় রয়েছি, একটুও ডাবে না, খুবই সুন্দর একটা। এটা একটু ছোট রুম, সেটা হয়তো বাচ্চা, এটা নতুন ইয়ং বেবি যেগুলা মনে করেন আপনার আছে, মানে প্রথম দিকে তো 20টা করে আমাদের বেবি বের হয়, বা কারো 25টা, এভাবে করে সেট করে পরে ওই লোফটে দিয়ে দেওয়া যাবে, এটা কোনো ব্যাপার না। এটা হলো 24টার প্যাকেজ। এটা সমস্যা নাই, মানে 20টা সেট হয়ে গেলে আরেকটা লোফট আপনি ট্রান্সফার করতে পারবেন। জি। এই গেল ভাইয়ের লোফট, একটা ইউরোপিয়ান স্টাইলের লোফট। ওদিকে যাবেন একটু? হ্যাঁ, আমরা একটু স্টকগুলো দেখাই। আর এটা হলো যে আবার ফিউচারে যদি উইডআউট করি, এটা প্ল্যান এখন। আচ্ছা, ভাই যদি উইদাউট করে তো সেই ক্ষেত্রে এই পুরো সম্পূর্ণ জায়গাটা রাখা হচ্ছে, 30টা করা এখানে একটা প্ল্যান। 30টার মতো করা যাবে, শুধু এই গেটটা আটকায় দিলেই আপনার ঝামেলা শেষ, এই গেটটা তখন। আর এটা হলো ভাইয়ের মেডিসিন রাখার জায়গা, দেখেন খুবই ঠান্ডা এই জায়গাটা। এটা কি খুলে দেখা যাবে ভাই? জি। দেখেন আপনারা ওইভাবে মেডিসিন রাখবেন, তাহলে মেডিসিনগুলোর স্থায়িত্ব অনেক ভালো থাকে। আমি বারবার অনেক ভিডিওতে বলছি যে কাঠের আলমারির কথা, ভাই কাঠের আলমারি লোফটের মধ্যেই করে ফেলাইছে। আর এটা হলো ভাইয়ের স্টক কবুতর। এখানে কাজ এখনো বাকি আছে, এটা আন্ডার কনস্ট্রাকশন আছে। এইগুলো
স্টক কবুতরগুলা ম্যাক্সিমামই মনে হয় বিদেশি কবুতর বেশিরভাগই। ভাইয়া সবই কি বিদেশি কবুতর না? সবই না, বাট অনেকগুলো বিদেশি কবুতর আছে। এটা ভাইয়ের পুরানো লোক, উনি এখানে ট্রান্সফার করে নিয়ে আসছে এবং পুরানো কবুতরগুলো। আচ্ছা ভাইয়া, আমার কোশ্চেন আছে, এদেরকে আপনি রোদ দিবেন কিভাবে? রোদ ওই এভিনিতে চলে গেলে রোদ পাচ্ছে। আমি কি যাব? জি প্লিজ, আপনি একটু মিডলে দাঁড়ান। এটা কিন্তু ওপেন টু স্কাই। ও, এটা তো আমার জানা ছিল না। দেখেন আপনারা, মানে এটা পুরো একদম হিডেন একটা জায়গায় লোফট। জি, এটা ওপেন টু স্কাই, সো ওইদিকে রোদ পাবে। তো এটা এখন রাতে দেখে আমি দেখাতে পারছি না, এটা সম্পূর্ণ এটা যে সেটটাতে রোদ পাবে। কবুতর stand, আবার ওই সেটটাতে রোদ এটা পাবে। এভাবে খোলাই থাকে সারাদিন, যে কবুতরের দরকার পড়লে তারা রোদ খাবে, দরকার পড়লে বৃষ্টি খাবে, যেটা আমি আপনাদেরকে সবসময় বলি। এই যে বাইরের কবুতরগুলো একটু দেখায় দিই আমি এই ফাঁকে। এগুলা কি ফিমেল গুলা না? যে এগুলো ফিমেল সব। এগুলা সব ফিমেল গুলা ভাইয়ের কালেকশন করা। আর এই স্ট্যান্ড গুলো মনে হয় আপনার পুরানো লফটের থেকে আনা জি, হয়েছে না? এটা পুরো লফট ফিমেল। দেখেন রাত্রের বেলা তারা বাতাস খেতে বাইরে চলে গেল। তো এই জিনিসটা থাকলে কবুতরের ফার্টিলিটিটা দীর্ঘ লং টাইম ফার্টিলিটি থাকে। আর এখানে এখানে হবে আবার breeding এর ব্রিডিং test সেট আপ হবে, এখনো হয় নাই, যেহেতু এখন আর ভাই ব্রিডিং করছে না। তো ব্রিডিং এর সেট আপ এখনো করা হয়নি। মূলত এখানে কত 36 জোড়া মতো করা যাবে। জি জি, 36 জোড়া। আর ভেন্টিলেশনও রাখছে, যেহেতু ব্রিডিং হবে। হ্যাঁ, ব্রিডিং এর ভেন্টিলেশনটা খুবই দরকার। আর ফ্যান তো লাগানো আছেই, ফ্যান লাগানো আছে, উইন্ডো আছে 4টা। উইন্ডো আছে 4টা। হ্যাঁ, এটা সম্পূর্ণ চারিদিক ভেন্টিলেশন, আপনার বলতে পারেন একরকম 3 দিক ভেন্টিলেশন। তো এদিক দিয়ে কবুতর আপনার, টেকনিক্যাল অ্যাকচুয়ালি এদিকেও আসবে বাতাস। হ্যাঁ হ্যাঁ, ওখান থেকেও আসবে। তো একটু মেলগুলো দেখায় দিই ভাইয়া। আচ্ছা, এই মেলটা কি? এটা 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 দিকে, আর ওটা এটা দিকে। আচ্ছা, মানে ওই যে চেকারটা, বেস চেকারটা হ্যাঁ, যেটা রাখতেছে, বেশ কিটেল। দেখছেন, বেশ কিটেল গ্র্যান্ডসন। জি এইটো বেস নো ওয়েস্ট। এটা কার, মানে কোন ফ্যান্সি আর? এটা ঠিক এক্স্যাক্টলি মনে নেই। আচ্ছা, দেখ, সমস্যা নাই। উইলি সামথিং। এইগুলো আইজার ক্যাম্প। আচ্ছা এটা আইজার ক্যাম্প, এটা আইজার ক্যাম্প জুড়ে গেল, এটা আইজার ক্যাম্প। আচ্ছা আচ্ছা। আচ্ছা, আইজার ক্যাম্পের অনেকগুলো কবুতর আমার। আইজার ক্যাম্পের অনেকগুলো। ভাইয়ের কবুতরের মানে এই স্টকে যে কালেকশনের ডিটেলস দিয়ে ভিডিও করতে গেলে অনেক বড় একটা ভিডিও হয়ে যাবে। তো আজকে আমরা এই জাস্ট ওনার লোফটা একটু দেখালাম, এটাই একটা ভিডিও করলাম। আর এই পাশ থেকে আমি দেখাই আপনাদের, ওই লোফটের সাথে এই লোফটের কোনো সম্পর্ক নাই। দেখেন মাঝে একটা গ্যাপ আছে। হ্যাঁ, তো এই গ্যাপটার কারণে দেখা যায় এটা একটা সম্পূর্ণ আলাদা কম্পাউন্ড। এখান থেকে কবুতরগুলা বাতাস পাবে, রোদ পাবে, বৃষ্টি পাবে, যখন যা তাদের দরকার সেটা তারা পাবে। তো আর আপনি লোফটের- ভেন্টিলেশন বললেন, এটা ভেন্টিলেশন। এই যে এই ভেন্টিলেশন দেখেন। এটা নেট দেওয়া, আমি চাইলে নেটটা নামাই দেবো, কখনো যেন কবুতরের উপর। তবে আমার একটা পরামর্শ থাকবে, ইঁদুর থেকে খুবই সাবধান থাকবেন, কারণ ইঁদুর জিনিসটা অনেক ক্ষতিকর লোফটের জন্য। আপনি যেভাবেই হোক ওকে ইঁদুরকে উপরে উঠানো বন্ধ করতে হবে, যাতে উঠতে না পারে। আর একটু ট্র্যাপিং। ট্র্যাপিংটা আমি আপনাদেরকে দেখাই। এই যে ট্র্যাপ ডোরটা দেখেন, এখান দিয়ে কবুতর ট্র্যাপিং হবে আর আবার ট্র্যাপ করে ফেললে আবার চাইলে বন্ধ হয়ে যাবে। বন্ধ করে দেবে। আর এটা বাচ্চা চেনানোর জন্য এইটা মাচাটা বানানো হয়েছে। এটা সাথে দিয়ে দিলে জয়েন্ট হয়ে যায়, জয়েন্ট হয়ে বড় ট্র্যাপিং হয়ে যায়, বাচ্চা চিনানোর জন্য সুবিধা। এই আর কি, আজকে এই পর্যন্তই ভিডিও। ভাইয়ের সাথে শেষ সাক্ষাৎকার নিয়ে শেষ করে দেব। Thank you, ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ ঘুরায় দেখানোর জন্য। তো সবার উদ্দেশ্যে কিছু বলার আছে আপনার? না ভাই, স্পেসিফিকলি কোনো কিছু বলার নাই। আপনারা আসছেন, কালকে আরো অনেক গেস্ট আসবে ঢাকা থেকে। সো ধন্যবাদ, এটাই। সবাই দোয়া করবেন ভাইয়ের জন্য। স্বাগতম। আসসালামু আলাইকুম। আশিক ভাইও আছে, কিন্তু আড্ডা নিয়ে ব্যস্ত আছে। হ্যাঁ ভাই, শেষ একটু ঝলক দেখায় দিলাম। ইনশাল্লাহ কালকে সকালে আবার আরেকটা ভিডিও হবে, ওখানে ইনশাল্লাহ। সবার সাথে আড্ডা দিব, তখন দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।